আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন রিক্টার স্কেল ৭ বা ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যদি আজই আমাদের ঢাকা বা বড় কোনো শহরে আঘাত হানে তবে ঠিক কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে আমাদের প্রস্তুতি যদি সঠিক না হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কল্পনাও করতে পারবো না। ভূমিকম্প শব্দটা শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে, কারণ এটি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ঝড় বা বন্যার পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু ভূমিকম্প বলে আসে না। ঠিক এই কারণে আমাদের ভয়টা সবচেয়ে বেশি। আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। আমি আপনাদের সাথে থাকবো, যেখানে আমরা জানবো ভূমিকম্পের আগে, চলাকালীন এবং পরে আমাদের ঠিক কী কী করা উচিত। অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই জানা দরকার আমরা কেন এত বড় ঝুঁকির মুখে আছি। বাংলাদেশ মূলত ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান প্লেটের সংযোগস্থলে খুব কাছাকাছি অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে আমাদের মাটির নিচে বিশাল শক্তি জমা আছে, যে কোনো সময় বের হয়ে আসতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট জোন অত্যাধিক ঝুঁকিপূর্ণ। এর সাথে যুক্ত হয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, গায়ে গায়ে লাগানো বিল্ডিং এবং বিল্ডিং কোড না মেনে তৈরি করা স্থাপনা আমাদের মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ভয়ের চেয়ে বড় হচ্ছে সচেতনতা। আমরা ভূমিকম্প আটকাতে পারবো না সত্যি, কিন্তু সঠিক প্রস্তুতি নিয়ে নিজেদের এবং প্রিয়জনদের জীবন বাঁচাতে পারবো। তাহলে চলুন মূল প্রস্তুতিতে যাওয়া যাক। ভূমিকম্প আঘাত হানার পর আপনি ভাবার সময় পাবেন না, তাই প্রস্তুতি নিতে হবে এখনই। একে আমরা বলি প্রি ওয়ার্কস বা আগের প্রস্তুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি ইমার্জেন্সি কিট বা ব্যাগ তৈরি করা। আপনার বাসায় একটি শক্ত ব্যাগে কিছু জরুরি জিনিসপত্র সবসময় রেডি রাখুন। এতে থাকবে অন্তত 3 দিনের শুকনো খাবার, বিস্কিট, চিরা, মাথার পিছু 1 লিটার পানি, টর্চ লাইট, অতিরিক্ত ব্যাটারি, ফার্স্ট এড বক্স এবং কিছু জরুরি ওষুধ। সাথে আপনার আইডি কার্ড, জমির দলিলের ফটোকপি এবং কিছু নগদ টাকা রাখতে ভুলবেন না। এই ব্যাগটি দরজার খুব কাছে বা এমন জায়গায় রাখুন যা সহজে হাতের কাছে পাওয়া যায়। দ্বিতীয়ত, আপনার ঘরের দিকে তাকান। ভূমিকম্পে দালান ধসে পড়ার চেয়ে বেশি মানুষ আহত হয় ঘরের আসবাবপত্র গায়ের উপর পড়ে। তাই শোকেস, আলমারি বা ভারী জিনিসপত্র দেয়ালের সাথে ড্রিল করে আটকে রাখতে পারেন। মাথার উপরের তাকে ভারী কোনো জিনিস বা কাচের বস্তু রাখবেন না। তৃতীয়ত, পরিবারের সবার সাথে বসে একটি প্ল্যান করুন। ভূমিকম্প হলে কে কোথায় আশ্রয় নেবেন, এবং সবাই বাসার বাইরে থাকেন, তবে দুর্যোগের পর কে কোথায় মিলিত হবেন তা আগে থেকেই ঠিক করে রাখুন, কারণ তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করতে পারে। এখন আসছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেই 10 থেকে 20 সেকেন্ড যা আপনার জীবন নির্ধারণ করবে। ভূমিকম্প শুরু হলে ঠিক কী করবেন? এখানে একটি গোল্ডেন রুলস মেনে চলতে হবে। তা হলো ড্রপ, কভার, হোল্ড অন। অর্থাৎ কম্পন শুরু হওয়া মাত্রই ড্রপ বা নিচু হয়ে মেঝেতে বসে পড়ুন, তারপর কভার বা আশ্রয় নিন। শক্ত কোনো টেবিল বা খাটের নিচে ঢুকে পড়ুন, 1 হাত দিয়ে নিজের মাথা বা ঘাড় ডেকে রাখুন। শেষে হোল্ড অন বা ধরে রাখুন। যে জিনিসের নিচে আশ্রয় নিয়েছেন সেটিকে শক্ত করে ধরে রাখুন, যাতে কম্পনে সেটি না সরে যায়। কিছু কাজ ভুলেও করবেন না। ভয়ের দৌড়ে সিঁড়ির দিকে যাবেন না। ভূমিকম্পের সময় সিঁড়ি এবং লিফট হলো বিল্ডিংয়ের সবচেয়ে দুর্বল জায়গা। বারান্দায় যাবেন না এবং জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি বিছানায় থাকেন এবং ওঠা সম্ভব না হয়, তবে বালিশ দিয়ে মাথা ঢেকে উপর হয়ে শুয়ে থাকুন। আর যদি আপনি বাইরে থাকেন, তবে বড় বড় বিল্ডিং, ইলেকট্রিক খুঁটি বা বড় গাছ থেকে দূরে খোলা জায়গায় চলে যান। যদি গাড়িতে থাকেন, গাড়ি থামিয়ে ভেতরে বসে পড়ুন। তবে মনে রাখবেন, ব্রিজ বা ফ্লাইওভারের উপরে বা নিচে গাড়ি থামাবেন না। কখন থামলে কি বিপদ শেষ? একদমই না। তারপর আসে আফটারশক বা পরবর্তী ছোট কম্পন। ভূমিকম্পের পর আমাদের কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সবচেয়ে বড় বিপদ হলো আগুন। কম্পন থামার সাথে সাথে গ্যাসের চুলার নব চেক করুন। যদি গ্যাসের গন্ধ পান, দেশালাই জ্বালাবেন না বা ইলেকট্রিক সুইচ অন করবেন না। দ্রুত মেন লাইন বন্ধ করুন এবং বাসা থেকে বেরিয়ে যান। বিদ্যুতের মেন সুইচটি বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। বাসার ভেতর হাঁটাহাঁটি করার সময় সাবধান। মেঝেতে কাঁচ বা ভাঙা জিনিস পড়ে থাকতে পারে, তাই অবশ্যই জুতা পরে চলাফেরা করুন। যদি দেখেন কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, তো
তবে নিজে হিরো হয়ে তাকে উদ্ধার করতে যাবেন না যদি না আপনার প্রশিক্ষণ থাকে। তাই বিপদ আরও বাড়তে পারে। দ্রুত ফায়ার সার্ভিস বা উদ্ধারকর্মীদের খবর দিন। আর আল্লাহ না করুক যদি আপনি নিজেই ধ্বংসস্তূপে নিতে চাপা পড়েন, তবে আতঙ্কিত হয়ে চিৎকার করে শক্তি ক্ষয় করবেন না। এতে ধুলাবালি আপনার শ্বাসনালীতে ঢুকে শ্বাসকষ্ট হতে পারে। এর বদলে কাছের কোনো পাইপ বা দেয়ালে জোরে জোরে টোকা বা শব্দ করুন। উদ্ধারকর্মীরা এই শব্দ শুনে আপনাকে খুঁজে বের করবে। বিশেষে একটা কথাই বলবো, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে নেই, কিন্তু আমাদের সুরক্ষা আমাদের হাতে। আজ এই মুহূর্তে আপনার বাসাটির জন্য একটি ইমার্জেন্সি প্ল্যান করুন। এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবন বাঁচাতে পারে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাম্বার এবং জরুরি হেল্পলাইন 999 আপনার এবং পরিবারের সবার মোবাইলে সেভ করে রাখুন, যাতে সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।